আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও মন্দির হয়ে গেল, জগন্নাথের মন্দির। এবার আপনাকে যদি অপশন দেওয়া হয় যে যাওয়ার জন্য, কোনটা যেতে প্রেফার করবেন? পুরীতেই চিন্তা করবো। পুরীতে কেন? পুরী পুরী জগন্নাথ পুরনো। আচ্ছা, শুধু পুরনো বলে কি মানে ঐতিহ্য বহন করছে তাই? না, পুরী তো অনেক ভালো। আচ্ছা, অনেক ভালো। দীঘার থেকে পুরী সমুদ্রটা ভালো। আচ্ছা, এই যে দীঘাতে যে মন্দিরটা হলো, আপনি কি এটা সাপোর্ট করছেন যে এটা হওয়া উচিত ছিল? সাপোর্ট দেখুন, মন্দির হয়েছে হোক, হ্যাঁ। তার জন্য সরকারি পয়সা খরচা করে মন্দির না করে যদি বেকার সমস্যার সমাধান করতো, আচ্ছা, তবু একটা ভালো কাজ। হ্যাঁ, মন্দিরটাও তো ভালো কাজই ভালো কাজ হয়েছে, আমাদের হিন্দুদের মন্দিরে থাক হোক। তার সাথে আপনি পুরীতে যাওয়াটা বেশি প্রেফার করবেন তাই? অবশ্যই। প্রথমে তো পুরী, প্রথমত হ্যাঁ অবশ্যই। দীঘা নয় কেন? দীঘাটা তো একটা সাবস্টিটিউট হলো একটা, আচ্ছা, বিকল্প। বিকল্প। মেন তো পুরী। ভগবানের আবার বিকল্প কি? না না না, ওটা তো মেন মন্দির পুরনো, যেটা হচ্ছে এটা পুরনো, ওখানে একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। আচ্ছা, এটা তো জগন্নাথ মন্দির হয়নি, কালচারাল সেন্টার হচ্ছে হয়তো। আচ্ছা, একটা কালচারাল সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটাকে আর মন্দির বলে আপনি মানতে চাইছেন না ওইভাবে? না, মন্দির কোথায় হলো? যেখানে আপনার দীঘার মন্দিরে তো অনেক ক্রাইটেরিয়া আছে, জগন্নাথের মন্দিরে হ্যাঁ। এখানে তো সেই সব ক্রাইটেরিয়া গুলো নেই। আচ্ছা, ভগবান তো সব জায়গাতেই থাকতে পারে। হ্যাঁ, ভগবান কি শুধু মন্দির? তো মন্দিরে যাওয়ার প্রয়োজনই নেই, আচ্ছা, ঘরে বসেই পুজো করলে হ্যাঁ, যথেষ্ট। থাকতেই পারে। তাহলে আর দরকার কি আছে মন্দির মসজিদ গিয়ে কি হবে? তার মানে আপনি পুরীকে প্রেফার করছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনাকে অপশন দেওয়া হয় তাহলে কোথায় যেতে প্রেফার করবেন? কাছাকাছি হলে অবশ্যই দীঘা যাবো, দীঘাতে? অবশ্যই ফ্যামিলি যেহেতু কাছে। যেহেতু কাছে হ্যাঁ। দর্শনও হয়ে যাবে। ওরা যেতে বলা হয় কোনটাতে প্রেফার করবেন? আমি পুরীতেও আগে যাইনি, দীঘাতেও যাবো তা যেতে- কিনা বলতে পারছি না। আর যদি যেতে বলা হয়, আপনাকে অপশন দেওয়া হয়, কোনটাতে যেতে চাইবেন? পুরী না দীঘা? আর যাওয়ার খরচটা আপনারা বেয়ার করবেন? যে কেউ বেয়ার করলো, যে বেয়ার করবে তারপর তাকে তো উত্তরটা দেবো। আপনার ইচ্ছা কোনটা? আমার ইচ্ছা, আমার আগে সেই সামর্থ্য হোক যাওয়ার, তারপরে তো আমি ঠিক করবো। আচ্ছা, ঠিক আছে, পুরী। পুরী কেন? এটা তো ধাম নয়, এটা ধাম নয়। আচ্ছা, নাম বলে দিলেই ধাম হয়ে গেল। ধাম চারটে, হ্যাঁ। একটা হচ্ছে আপনার বদ্রীনাথ, কেদারনাথ? না কেদারনাথ ধাম। কেদারনাথ। ধাম হচ্ছে ওই যে অবতার হয়েছিল যুগে যুগে বিষ্ণুর, তারা যখন যেখানে লাস্ট দেহ রেখেছে। আচ্ছা, তাহলে বদ্রীনাথ, অমরনাথ, হচ্ছে হরিদ্বার, আর না, হচ্ছে অমরনাথ না, অমরনাথ না? না তাহলে বদ্রীনাথ, আপনার রামেশ্বরম, রামেশ্বরম। আর পুরী, হুম। আর হচ্ছে তিনটে বলে। না, ওটা তো চারটে যুগের যে চারটে রয়েছে সেটা, সেই হ্যাঁ সেই চারটে কোণে আমাদের যে শঙ্করাচার্য তৈরি করেছে সেই চারটে মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই তার মধ্যে একটা হচ্ছে জগন্নাথ মন্দির। এটা ধাম আলাদা আলাদা, খেতে আলাদা আলাদা। যদি বলেন ধাম তো নবদ্বীপ ধাম, হ্যাঁ, একদম। মায়াপুর ধাম। হুম। আবার আপনার যেমন ইয়েতে বলছে ওই আপনার গোমুখে, হুম। গোমুখে যে গঙ্গোত্রীতে যারা আছে, যা পুরোহিতরা, তারা বলছে চারটে ধাম হচ্ছে ওই কেদারনাথ, বদ্রীনাথ, হুম। যমুনেত্রী আর গঙ্গোত্রী। গঙ্গোত্রী, হ্যাঁ, ওই তো এরকম আলাদা আলাদা, খেতে আলাদা। এক এক মত। কিন্তু আপনি এই দীঘা আর পুরীর মধ্যে যদি বাঁচতে হয়, পুরীতে এই কারণে যাবেন যে ওটা একটা ধামের মধ্যে পড়ছে, কিন্তু দীঘাকে আপনি কনসিডার করছেন না ধাম হিসাবে। না, কারণ বলছি, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতেও মন্দির তৈরি হয়ে গেল। হ্যাঁ, এবার আপনাকে যেতে বললে কোনটাতে যেতে প্রেফার করবেন? পুরীটা তো খুবই ভালো, পুরোনো। হুম। আর এটা তো নতুন হয়েছে, এটা নতুন করতে কিছু আছে হয়তো। নতুনত্ব আছে। হ্যাঁ, তা আপনাকে যেতে বললে কোনটাতে প্রেফার করবেন? পুরী তো আগে যাবো। আগে পুরীতে যাবেন, তারপরে দীঘা। তা আগে দীঘা নয় কেন? পুরীতে আমাদের ধর্মস্থান, ধর্মস্থান। তা এখানেও তো জগন্নাথ ঐতিহাসিক। দেব এটা তো প্রতিষ্ঠিত। নতুন হয়েছে না, এবার এটাকে আপনার এও যাবো। আচ্ছা, এখানে গেলে কি দুটো উদ্দেশ্য সমাধান হবে, আচ্ছা। একটা ভ্রমণ হবে, সমুদ্র স্নান হবে। হ্যাঁ। ঠিক আছে। কিন্তু মন্দির হিসাবে আপনি প্রেফার করলেন পুরীকে? হ্যাঁ, পুরী তো প্রথম। আবার যেটা সামনে হলে এখন এটাই দেখতে হবে, দীঘা। নতুনটাই দীঘাই। দীঘা। দীঘা পুরীটাই ঘোরা আছে? পুরী ঘুরেছি। ঘুরেছে। ঘুরেছি আপনি আজ থেকে প্রায় 7 বছর আগে আচ্ছা, মন্দির হিসাবে আপনি যেতে চাইলে এখন দীঘাতেই যেতে চাইবেন? দীঘাতেই। আচ্ছা, থ্যাংক ইউ, হয়ে গেল। এবার আপনাকে যদি বলা হয় যেতে, কোনটাতে যেতে চাইবেন? যে কোনো একটাতে গেলেই হলো। যে কোনো, হ্যাঁ। সবাই পুরীতেই আগে যেতে চাইবে। কেন পুরীতে কেন? এখানেও তো জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ, হয়েছে ঠিকই, কিন্তু মানে পুরীতেই তো সবাই মানে আর কি। মানে ওটা ঐতিহ্যটা বহন করছে অনেকদিন ধরে, হ্যাঁ, তাই? অনেকদিন ধরে বহন করছে, সবাই আগে ওটাই যেতে চাইবে। যেতে চাইবেন দীঘাতে আগে পুরীতে। আগে পুরীতে, দীঘাতে নয় কেন? দীঘাটা হচ্ছে যে পিকনিকের জায়গা বা এমনি ঘোরার জায়গা। এটা মন্দির।
মন্দিরে দর্শন করা যায়। আচ্ছা যাই, কিন্তু এটা বলছেন আপনি ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু মন্দির মন্দির হিসাবে যেতে হলে পুরীতে যেতে হবে। এর আলাদা কোনো বিশেষ কারণ? কারণ হচ্ছে আমাদের ধর্মস্থান 4 ধামের এক ধাম হচ্ছে পুরী ধাম, আর এটা হচ্ছে দেখার জন্য করা, টুরিস্টদের যাওয়ার জন্য করা। মানে ওর একটা ঐতিহ্য রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেব তো সব জায়গাতে জগন্নাথ সব জায়গাতে সমান। আমাদের ধর্মস্থান আমরা যেটাকে মানি, এটা হচ্ছে একটা অনেক লোকজনের সমাগম, বা দীঘাতে লোক আসে তার দেখার জন্য, এটা টুরিস্টের জন্য ঠিক আছে। আমার যে মনের দিক থেকে ইয়ে করতে হয় তাহলে পুরীতে। ওকে, দীঘা, কারণ পুরী একবার ট্রাই করা হয়েছে। আচ্ছা, না মন্দির হিসাবে তুমি কোনটাকে আগে রাখতে চাইছো, পুরীকে নাকি দীঘাতে, নাকি দুটোই সমান? আমি অ্যাকচুয়ালি এখনো দীঘার ইয়েটা দেখিনি। আচ্ছা, এবার নতুন জিনিস দেখার আগ্রহ তো সবার থাকে না, তা আগে ওটাই মানে মন্দির হিসাবে দুটোই সমান, হ্যাঁ ভ্যালু একই, তাই তো? হ্যাঁ কারণ যেহেতু জগন্নাথ দেব একই, হ্যাঁ একই ঠাকুর, মন্দির যাই হোক। মন্দির যাই হোক, প্রতিষ্ঠা সে যে উদ্দেশ্যেই হোক, দেবতা এক। দেবতা এক।